আমার নাম বাবু স্বর্ণকার। এই দেখছেন এটা আমার ছেলে, নাম হচ্ছে সুভাষ স্বর্ণকার। দীর্ঘ প্রায় 2011 সাল থেকে কিডনি রোগের সমস্যায় ভুগছিল। তখন ডাক্তার বলে দিয়েছে আর ওষুধ ইঞ্জেকশন হবে না, ওকে কিডনি চেঞ্জ করতে হবে। তো কিডনি চেঞ্জ করতে গেলে ডাক্তার বলেছে 50 লক্ষ টাকা লাগবে, যেটা আমার কোনো রকম ভাবে সম্ভব নয়। এখনো যাচ্ছি তাও ভয়ে ভয়ে, কখন কি হয়ে যাবে কখন কি হয়ে যাবে। আমি বলতে চাই আপনারা পাশে থাকেন, আমার ছেলেটাকে আপনারা বাঁচান। দুটি কিডনি প্রায় অচল। নবদ্বীপের সুভাষের বাঁচার লড়াই। 50 লাখ টাকার অস্ত্রোপচারের জরুরি আবেদন। ভরসা এখন মানুষের সাহায্যে। নবদ্বীপ মাঝদিয়া স্কুলমাঠ এলাকার বাসিন্দা বাবু স্বর্ণকারের পরিবারে নেমেছে চরম সংকটের ছায়া। মাত্র 2011 সাল থেকেই কিডনির জটিল রোগে ভুগছে তার ছেলে সুভাষ স্বর্ণকার। দীর্ঘ চিকিৎসা, ওষুধ, ইনজেকশন, পরীক্ষা নিরীক্ষা সব মিলিয়ে বহু বছরের সঞ্চয় শেষ। এখন চিকিৎসকের স্পষ্ট বক্তব্য, আর কোনো ওষুধে কাজ হবে না। সুভাষকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করতে হবে। খরচ প্রায় 50 লক্ষ টাকা। এই অঙ্ক বাবুদের মতো এক দরিদ্র পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। মায়াপুরের একটি হোটেলে সামান্য কর্মচারী বাবু স্বর্ণকার। স্ত্রী, এক কন্যা সন্তান ও অসুস্থ সুভাষকে নিয়ে টিনের ছোট্ট ঘরেই তাদের সংসার। রান্নাঘর থেকে ঠাকুরঘর সবই একই জায়গায়। ছেলের চিকিৎসার খরচ তুলতে গিয়ে বহু আগেই নিঃস্ব হয়ে গেছেন বাবু। তবুও সন্তানের জন্য দমে যাননি তিনি। দীর্ঘদিন ধরে ব্যাঙ্গালোরে চিকিৎসা চললেও ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়ায় বাবু ছেলেকে নিয়ে ফিরে আসেন নবদ্বীপে। বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসা চলছে। 4 মাস আগে শেষ পরীক্ষার রিপোর্ট দেখার পর চিকিৎসকেরা জানিয়ে দেন সুভাষের দুটি কিডনি প্রায় অচল। তাই আর দেরি নয়, এখনই করতে হবে কিডনি ট্রান্সপ্লান্ট। একসময় পড়াশোনা ও খেলাধুলা দুটোই সমান ভালোবাসত সুভাষ। অসুস্থতা তাকে থামিয়ে দিলেও মনোবল ভাঙায়নি কিছুই। বিছানায় শুয়েই বই হাতে ধরে রাখে সে। ইতিমধ্যেই মাধ্যমিক পাশ করেছে। তার স্বপ্ন উচ্চশিক্ষা নিয়ে একদিন নিজের পায়ে দাঁড়ানো, পরিবারকে অভাব থেকে তুলে আনা। বাবার যত্নে আজও ঘরের কোণে পড়ে আছে তার সাইকেল। ধুলো জমে গেলেও বাবু প্রতিদিন সময় পেলে মুছে রাখেন। একটাই আশা, সুভাষ সুস্থ হয়ে আবার যেন এই সাইকেলটা চালাতে পারে। অসুস্থ ছেলেকে সামনে দেখে কথা বলতে বলতে চোখ ভিজে যায় সুভাষের মায়ের। তিনিও মানুষের কাছে হাত জোড় করে আবেদন করেছেন ছেলেকে বাঁচানোর জন্য। এরই মাঝে পাড়া প্রতিবেশী স্থানীয়রা পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাদের দাবি, সোশ্যাল মিডিয়া ও ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অনেক অসম্ভব কাজই সম্ভব হয়। সুভাষের ক্ষেত্রেও যেন সেই আশার আলো জাগে। সবাই একটাই প্রার্থনা করছেন, নবদ্বীপের এই ছেলেটি যেন সুস্থ হয়ে আবার হাসি মুখে ফিরে আসতে পারে স্বাভাবিক জীবনে। কি নাম তোমার? সুভাষ স্বর্ণকার। তোমার বয়স কত? 18+। তুমি পড়াশোনা কত দূর করেছো এখন? মাধ্যমিক। মাধ্যমিক দিয়েছো? তোমার কি সমস্যা হয়েছে এখন? এখন দুটো কিডনির সমস্যা আমার। ডাক্তার বলেছে এক্সচেঞ্জ করতে, তা 50 লাখ টাকা লাগবে। 50 লাখ টাকা? না, পড়াশোনা রোগের জন্য করতে পারি না, পেট ব্যথা করে করতে। হ্যাঁ। দেখছেন এটা আমার ছেলে, নাম হচ্ছে সুভাষ স্বর্ণকার। দীর্ঘ প্রায় 2011 সাল থেকে কিডনি রোগের সমস্যায় ভুগছিল। তো আমি ব্যাঙ্গালোরে চিকিৎসা চালাচ্ছিলাম। তো ব্যাঙ্গালোরে আমার 3-4 বার নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে ডাক্তার বলেছিল যে ওর ওষুধ এবং ইঞ্জেকশনের দ্বারাই ঠিক হয়ে যাবে, কিন্তু এই রিসেন্ট 4 মাস আগে আমি গিয়েছিলাম, তখন ডাক্তার বলে দিয়েছে আর ওষুধ ইঞ্জেকশন হবে না, ওকে কিডনি চেঞ্জ করতে হবে। তো কিডনি চেঞ্জ করতে গেলে ডাক্তার বলেছে 50 লক্ষ টাকা লাগবে, যেটা আমার পক্ষে কোনো রকমভাবেই সম্ভব নয়। কারণ এর আগে আমি ওকে চিকিৎসা চালাতে চালাতে আমি পুরো শেষ হয়ে গেছি। এখন যেটা দেখছেন, আমার যে বাড়িটা দেখছেন, এটা আমার ভাড়া বাড়ি। আমি মায়াপুরে একটা হোটেলে কাজ করি, সামান্য কিছু টাকা পাই, আবার সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি আমি। পরিবারে আমার এক ছেলে এক মেয়ে, ওয়াইফ আর আমি। মেয়ের 8 বছর বয়স হলো। ছেলে মাধ্যমিক পাস করে আর পড়েনি মানে আমি পারিনি, ঠিক আছে, শারীরিক অবস্থার জন্য এবং
ইনকাম সোর্সেস আমি পারিনি। পড়াশোনার ইচ্ছা আছে, হ্যাঁ, ছেলে পড়াশোনা করতে চায়, আগ্রহ আছে। আগ্রহ আছে। ডাক্তার সরকারের থেকে কোনো রকম আর্থিক সাহায্য কি পেয়েছেন এখন? না, আমি এখন পর্যন্ত পাইনি। আমি আপিল করেছি, এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন কোথায় দেখাচ্ছেন? এখন পিজিতে দেখাচ্ছে আপাতত। পিজিতে পেয়েছেন? এটা বলার মতন না, এখনো যাচ্ছি তাও ভয়ে ভয়ে, কখন কি হয়ে যাবে, কখন কি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি চাই যে আমার ছেলে ভালো হয়ে যাক। অবশ্যই। আপনারা ডাক্তার কিডনি পাল্টাইতে বলেছে। কিডনি পাল্টাতে বলেছে, হ্যাঁ। কত টাকা লাগবে তার জন্য? 50 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাই আপনারা পাশে থাকেন, আমার ছেলেটাকে আপনারা বাঁচান। আপনার নাম কি? আমার নাম জুমা স্বর্ণকার। আপনি কোনো কাজ করেন? কতদিন ধরে এই সমস্যা, এই ছেলেটা আপনাদের যে পাশে এই ছেলেটা কতদিন? অনেক দিন হয়ে গেছে, তো 5-6 বছর হয়ে গেছে। ছেলেটা অসম্ভবই ভালো ছেলে, আমরা চাই যেন ছেলেটা বেঁচে যায়। খুবই কষ্টের মধ্যে ওরা আছে, ওরা পাচ্ছে না। কি হয়েছেটা কি? ওর দুটো কিডনির সমস্যা, আমার দুটো বলতে গেলে এখন দুটো কিডনিও নষ্টই হয়ে গেছে, এখন চেঞ্জ করতে বলেছে ডাক্তার। আচ্ছা, আপনার নাম? আমার নাম রেনু দেবনাথ। আপনি প্রতিবেশী? হ্যাঁ, আমি প্রতিবেশী।